আসসালামু আলাইকুম। শুরু করতেছি অষ্টম শ্রেণীর বাংলা পেজ ১১৯ যে শূন্যস্থানটি দেয়া আছে ষষ্ঠ অধ্যায়ের ৬.১.৫। তো আমাদের এখানে যে ৩টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নে কবিতাটিতে কবি যেসব জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, ধর্মপ্রচারক, ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার একটা তালিকা তৈরি করতে বলছেন। তো আমাদের প্রথমে আছে সাম্যবাদী যে কবিতাটা আছে, কবিতাটা আমরা পড়ব। পড়ার পর কয়েকটা জাতির নাম, ধর্মের নাম, ধর্মগ্রন্থের নাম, ধর্ম প্রচারকের নাম, ধর্মীয় স্থানের নাম আমাদের লিখতে বলা হয়েছে। তো আমরা নমুনা যদি সমাধান দেখি, জাতির নাম হিসাবে এখানে আছে পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। এবং ধর্মের নাম হিসাবে এই কবিতায় উল্লেখ আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। ধর্মগ্রন্থের নাম হিসাবে এখানে আছে কোরআন, পুরাণ, বেদ, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব। ধর্ম প্রচারকের নামে আছে ঈশা, মূসা, শ্রীকৃষ্ণ, শাক্যমুনি, হযরত মুহাম্মদ। ধর্মীয় স্থানের নাম হিসাবে এখানে উল্লেখ আছে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ, মন্দির, গির্জা। এবার যদি আমরা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি, দ্বিতীয় প্রশ্নে উল্লেখ আছে সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল এবং অমিল খুঁজে বের করো। তো আমরা যদি এর নমুনা সমাধানটি দেখি, সাম্যবাদী কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্ম, বর্ণ, গোত্রভেদে সকল মানুষ সমান। সকল কিছুর ঊর্ধ্বে তিনি সাম্যবাদ ও মানবতাবাদকে প্রাধান্য দিয়েছেন। সাম্যবাদী কবিতায় কবি যা বলতে চেয়েছেন আমি সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করি। আমি বিশ্বাস করি পৃথিবীর মানুষের অবস্থান সবকিছুর উপরে। জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দান করা উচিত। মানুষ পরিচয়কে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। ৩ নম্বর প্রশ্ন যে প্রশ্নটি আছে সে প্রশ্নে বলা আছে তোমার চারপাশে সমাজে মানুষে কি ধরনের বিভেদ দেখা যায়? এইসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো তা এই শূন্যস্থানে লিখো। তো আমরা এর যদি নমুনা সমাধানটা দেখি, আমাদের চারপাশের সমাজের মানুষে ধর্মীয়, অর্থনৈতিক, বংশগত, সম্প্রদায়গত ও অঞ্চলভিত্তিক বৈষম্য দেখা যায়। আমি মনে করি এসব বৈষম্য চাইলেই সমাজ থেকে দূর করা যায়। মানুষকে ভালোবেসে সহমর্মিতা প্রকাশ করে বুকে টেনে নেওয়া যায়। ধর্ম, অর্থ, বংশ, সম্প্রদায় এবং অঞ্চল দিয়ে মানুষের বিচার না করে সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকে মূল্যায়ন করে সবার উপরে স্থান দেওয়া যায়। এভাবে আমরা ১ আর ২ এবং ৩ নম্বর যে প্রশ্নটি আছে এর সমাধান লিখতে পারি। সবাইকে ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।